আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। প্যারিসে বেপরোয়া গাড়ির ধাক্কা, আহত 6 সেনা জওয়ান। 42-এর ভারত ছাড়ো আন্দোলনের 75 বছর পূর্তিতে সংসদ থেকে 2022 সালের মধ্যে নতুন ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম 3 সন্ত্রাসবাদী। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। প্যারিসে বেপরোয়া গাড়ির ধাক্কা, আহত 6 জন সেনা জওয়ান। ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলিতে ব্যারাকের বাইরে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হলেন 6 জন সেনা জওয়ান। স্থানীয় সময় অনুযায়ী আজ সকাল 8টা নাগাদ এই ঘটনা ঘটে। সেনা জওয়ানরা যখন ব্যারাক থেকে বেরিয়ে আসছিলেন তখনই তাদের ধাক্কা মারে ওই গাড়িটি। আহত জওয়ানদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। মেয়র প্যাট্রিক বেলকানি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবেই ওই গাড়িটি সেনা জওয়ানদের ধাক্কা মেরেছে। গাড়িতে কতজন ছিল সেটা এখনো স্পষ্ট নয়। গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 2015 সালের নভেম্বর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে। নিরাপত্তা রক্ষীদের উপর একের পর এক হামলার ঘটনা দেখা যাচ্ছে। বিশেষ করে দর্শনীয় স্থানগুলির নিরাপত্তা রক্ষীরা আক্রান্ত হচ্ছেন। শনিবারই আইফেল টাওয়ার থেকে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার হাতে একটি ছুরি ছিল। সে ধর্মীয় স্লোগান দিচ্ছিল। জেরার মুখে সে জানিয়েছে একজন সেনাকর্মীকে হত্যা করাই তার লক্ষ্য ছিল। 2015 সালের 13 নভেম্বর আইএসের হামলায় 130 জনের মৃত্যু হয়। এর আগে 2015 সালেরই জানুয়ারিতে শার্লি অ্যাবদো পত্রিকার দপ্তরে হামলা চালিয়ে 12 জনকে হত্যা করে 2 ব্যক্তি। এরপর লেভর মিউজিয়াম, শ্যাম্পস, এলিসিসেও হামলা হয়েছে। ফ্রান্সে একের পর এক হামলায় পর্যটন ধাক্কা খেয়েছে। পর্যটনের সঙ্গে যুক্ত একটি সংস্থার প্রধান জুসেফ সিসিক বলেছেন, ফ্রান্স ছাড়াও জার্মানি, বেলজিয়াম ও ব্রিটেনে একের পর এক সন্ত্রাসবাদী হামলার ফলে পর্যটকের সংখ্যা কমেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 42-এর ভারত ছাড়ো আন্দোলনের 75 বছর পূর্তিতে সংসদ থেকে 2022 সালের মধ্যে নতুন ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1942 সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ সংসদ থেকে 2022 সালের মধ্যে এক নতুন ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী তার ভাষণে বলেন, এবার সময় এসেছে দেশের প্রতিটি মানুষের প্রতিজ্ঞা নেওয়ার যে 2022 সালের মধ্যে তারা সাম্প্রদায়িকতাহীন, জাতমুক্ত, দুর্নীতিমুক্ত ভারত গড়বে। 1942-এর ঐতিহাসিক আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং দেশের তরুণ প্রজন্মকে আহ্বান করেছেন এই সমস্ত মানুষের ভাবনা ও কর্মকাণ্ড থেকে অনুপ্রেরণা নিতে। এই সংক্রান্ত একাধিক টুইটে মোদী বলেন, সেই সময় স্বাধীনতা অর্জনের জন্য দেশের প্রতিটি মানুষ একজনের নেতৃত্বে নিজেদের আত্মসমর্পণ করেছিল। সেই সময়ের মানুষগুলোর আত্মবলিদানের জন্যই আজ ভারত এখানে পৌঁছতে পেরেছে বলে নিজের টুইটে উল্লেখ করেন মোদী। हम सरकार की चुनौतियां न माने, वो चुनौतियां देश की है। देश के गरीब के सामने संकट भरे सवाल खड़े हैं। हमारे भी लालन पालन विचारधारा अलग अलग रही होगी, लेकिन ये समय की मांग है, ये समय की मांग है कि हम कुछ बिंदुओं से देश को मुक्त कराने के लिए संकल्प का अवसर लेकर के चले। चाहे गरीबी हो, भुखमरी हो, अशिक्षा हो। इंडिया के 75 साल और आजादी के 75 साल के बीच का 5 साल 42 to 47 का जो मिजाज था, वही मिजाज अगर दोबारा हम देश में पैदा करें, 2070 to 2022 आजादी के 75 साल मनाएंगे, तब हम देश के, हमारे आजादी के वीरों के जो कामनाएं थी, उन सपनों को पूरा करने के लिए हम अपने आप को खपाएंगे। हम अपने संकल्प को लेकर के आगे चलेंगे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম 3 সন্ত্রাসবাদী। কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হলো 3 সন্ত্রাসবাদী। সংঘর্ষস্থল থেকে 3 জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সেখানে আরও সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার সন্দেহে এখনও নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে বলে খবর। নিহত জঙ্গিদের পরিচয় তারা কোন গোষ্ঠীর তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে। নির্দিষ্ট সূত্রে পুলওয়ামার ট্রালের গুলাববাগ এলাকায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। গোপন ডেরা থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। জবাব দেয় জওয়ানরাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব জনজাতি দিবস উপলক্ষে রাজধানীতে রেডিও সভা সংগঠিত করল প্রদেশ বিজেপি। বিশ্ব জনজাতি দিবস উপলক্ষে বুধবার বিজেপির জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলায় এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। রাজধানীর দুর্গাবাড়ির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এদিন মিছিলে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় 15,000 জনজাতি অংশের কর্মী সমর্থক সামিল হয়েছেন বলে শুরুতে সংবাদ মাধ্যমকে জানান ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব। সেই সঙ্গে তিনি আরও জানান, রাজ্যের বর্তমান সরকার দীর্ঘ বছর ধরে জনজাতি অংশের মানুষদের বঞ্চিত করে রেখেছে। এখন তারা তা বুঝতে পেরেছেন, তাই তারা বিজেপি দলে সামিল হয়েছেন। তাই আগামী নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে তা নিশ্চিত। এই দিনে
জাতির জনক মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য, দেশবিরোধী শক্তিকে এই দেশ থেকে মুক্তি করার জন্য। আজকের এই দিনটি তার সঙ্গে সঙ্গে বিশ্ব জনজাতি দিবস। দলের জনজাতি অংশের নেতৃত্বরা পাশাপাশি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত সহ তৃণমূল কংগ্রেস দল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদানকারী বিধায়ক আশিস সাহা অন্যান্য বিধায়করাও উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার প্রতিবাদ মিছিলের পর রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা ছিলেন অরুণাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, অবজারভার সুনীল দেওধর, দলের জনজাতি মোর্চার সভাপতি সহ অন্যান্যরা। মঞ্চে উপজাতি নেতারা সম্প্রতি রাজনৈতিক হিংসায় মৃত দলের জনজাতি অংশের কর্মীদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু বলেন, আজ থেকে প্রায় 5 বছর আগে তিনি ত্রিপুরা রাজ্যে এসেছিলেন নির্বাচনী প্রচারে। তখন তিনি জনজাতি এলাকায় গিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন। সেই সঙ্গে তিনি আরো বলেন, উত্তর পূর্ব ভারতের মানুষ মন করে নিয়েছেন বিজেপি দলকে নিজ নিজ রাজ্যে ক্ষমতায় নিয়ে আসার জন্য। তাই ইতিমধ্যে আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। আগামী নির্বাচনে ত্রিপুরা রাজ্যেও বিজেপি ক্ষমতায় আসছে। পাশাপাশি তিনি বলেন, ভারতের স্বাধীনতার 70 বছরে নরেন্দ্র মোদীর মতো একজন সফল প্রধানমন্ত্রী পেয়েছে দেশ। आज के नहीं है, 5 साल बीसी अब्दुल साहब के साथ में उनका कोई मीटिंग नहीं किया, अपने ट्राइबल भाई बहन के साथ में बैठ कर मीटिंग किया। सीपीएम ने जो इंडस्ट्रीज जो हमारे ट्राइबल लोगों के साथ थे, उसके बाद हम अपने लोगों के बीच में हमने बात रखा। तो आज भी जो हमारे 6 विधायक है, आप लोग ने बहुत ही मतलब अच्छा निर्णय लेके आप लोग ने अच्छा पार्टी में लेके आया हुआ है। भाइयों और बहनों, हमारे देश को आज़ादी होके करीबन 70 साल होने को जा रहा है और इन 70 सालों में आप सबको पता है कि इस देश में ऐसा प्रधानमंत्री को भी देखने को मिला है, नरेंद्र भाई मोदी जैसा नहीं मिला है। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে দলের কর্মী সমর্থকরা নেতাদের দীর্ঘ বক্তৃতা শোনেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমতলী থেকে খয়েরপুর পর্যন্ত বাইপাস রাস্তা সংস্কারের দাবিতে আমতলীতে গণ অবস্থান সংগঠিত করল ডিওয়াইএফআই। আমতলী থেকে খয়েরপুর পর্যন্ত বাইপাস রাস্তা সংস্কারের দাবিতে আমতলীতে গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করল ডিওয়াইএফআই এর ডুকলি বিভাগ। এই বাইপাস রাস্তায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করারও দাবি জানালো তারা। উপস্থিত ছিলেন বিভাগীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। প্রায় 17 বছর আগে আমাদের আমতলী খয়েরপুর বাইপাস রাস্তা নির্মাণের কাজ শুরু করেছিল। শুরুর দিকে এই নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল বিআরওর উপরে, বর্ডার রোড অর্গানাইজেশনের উপরে। তাদের বিভিন্ন তালবাহানা, তার পরিপ্রেক্ষিতে আমরাও ডিওয়াইএফআই একাধিকবার তাদের এই তালবাহানার পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি নিয়েছি, আন্দোলন করেছি। এখন প্রায় বছরাধিক হয়েছে এই রাজ্যের বামফ্রন্ট সরকারের যে পূর্ত দপ্তর উপরে দায়িত্ব দেওয়া হয়েছে বাইপাস রাস্তা সংস্কার এবং তার রক্ষণাবেক্ষণ করা। ইদানিং আমরা দেখলাম এই বাইপাস রাস্তার বিভিন্ন জায়গার মধ্যে কিছু বড় বড় খাদ তৈরি হয়েছে, যার ফলে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক এবং আগরতলা সাবরুম যে জাতীয় সড়ক, এই জাতীয় সড়কের বড় যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো বাইপাস রাস্তা দিয়ে চলাচল করে এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে এই রাস্তাগুলো ভঙ্গুর অবস্থায় আছে। আমরা ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমরা এই রাজ্য সরকার এবং কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি অবিলম্বে এই বাইপাস রাস্তা সংস্কার করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত ছাড়ো আন্দোলনের ৭৬তম দিবস পালন করল প্রদেশ কংগ্রেস। ভারত ছাড়ো আন্দোলনের ৭৬তম দিবস পালন করল প্রদেশ কংগ্রেস। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার কংগ্রেস ভবনের সামনে। বুধবার সকালে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ অন্যান্য শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলন ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতাকর্মীরা। এদিনের কর্মসূচিতে ছিলেন পিসিসির সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা। একই সঙ্গে এদিন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসেরও প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বীরজিৎ সিনহা তার বক্তব্যে গুজরাট থেকে রাজ্যসভা নির্বাচনে আহমেদ প্যাটেল জয়ী হওয়ায় গুজরাটবাসী ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। সঙ্গেই 500 টাকার নোট 2 রকমের ছাপানো আরএসএস এর হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। যথাযথ মর্যাদার সহিত আমরা পালন করছি। এই দিনে মহাত্মা গান্ধী ইংরেজকে ভারত ছাড়ার আন্দোলনের ডাক দিয়েছে, ইংরেজ ভারত ছাড়ো। এবং আজকের এই দিনে যারা স্বাধীনতার সংগ্রামের জন্য কুইট ইন্ডিয়া মুভমেন্টে আন্দোলন করে যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি প্রদেশ কংগ্রেস আমরা গভীর
শ্রদ্ধা নিবেদন করছি। রাজ্যসভার নির্বাচন হয়ে গেল, বিজেপি এবং কেন্দ্র সরকার গণতন্ত্রকে লুণ্ঠিত করার জন্য প্রয়াস করেছিল, সেটাকে কংগ্রেস মোকাবিলা করেছে। নির্বাচন কমিশন সঠিক রায় দিয়েছে, তার জন্য আমরা গুজরাটের মানুষের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। বলতে বাধ্য হচ্ছি যে গতকালকে পার্লামেন্টে 500 টাকা নতুন নোট 2 রকমের ছাপা হয়েছে। এখানে দেশবাসী বুঝতে পেরেছে রিজার্ভ ব্যাঙ্কেও আরএসএস ঢুকিয়ে সেখানে স্বজন পোষণ করছে এবং ভয়ঙ্কর দেশদ্রোহী কাজ। এটা তো দেশদ্রোহী কাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় সংশোধনাগারে জানালার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক সাজাপ্রাপ্ত আসামি, ঘটনায় চাঞ্চল্য। নিজের স্ত্রীকে খুন করে সাজা হয়েছিল জিরানিয়া থানাধীন বাসিরাম পাড়ার বাসিন্দা চিকন দেববর্মার। 2004 সালে তার স্ত্রীকে খুন করায় তার যাবজ্জীবন সাজা হয়। সাজাও প্রায় শেষের দিকে। চলতি বছরই সে রেহাই পাওয়ার সম্ভাবনা ছিল। এর আগেই বুধবার সকাল 10টা নাগাদ সে বিশালগড় সংশোধনাগারের এস্টাবলিশমেন্ট সেকশনে গিয়ে জানালার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানান জেল সুপারিনটেন্ডেন্ট বিজয় নাগ। যদিও তাকে পূর্ব পরিকল্পিতভাবে মারা হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইজি এসডিপিও প্রবীর পাল, বিশালগড় থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা। ফরেনসিক টিমের উপস্থিতিতে যদিও তার পকেট থেকে একটি ম্যাচ লাইট ও 100 টাকা উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে, সাজাপ্রাপ্ত আসামির পকেটে কিভাবে ম্যাচ লাইট আসলো? বুদ্ধিজীবীদের মতে এতেই বোঝা যায় যে বিশালগড় সংশোধনাগারে দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে রয়েছে। কিছু বখাটে জেল কর্মী ও অফিসারের কারণেই আজ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার কলঙ্কিত। ডিউটি আছিল, অফিসে কাজ করে। সকালবেলা 10:30 নাগাদ অন্যান্য দিনের মতো অফিসের কাউন্টারে দেওয়ার জন্য আসছে। তারপরে অন্যান্য দিন তো ফিরা বেড়াকে তো আবার খাইয়া আসে, আজকে আর ফিরা যায় না। 10:30টার সময় যখন অফিসটা অফিসের কাজের জন্য অফিসের ভিতরে ঢুকছে, তখন দেখছে হ্যাঙ্গিং অবস্থায় দুটো হয়েছে। তখন এই হসপিটালের যে ডাক্তার ছিলেন ওনাকে কল করা হয়েছে, দেখছে না, সঙ্গে সঙ্গে আমাদের জিজ্ঞাসা দেওয়া হয়েছে। এখন এর ব্যাপারে একটা তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10ম বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে তেলিয়ামুড়া ডিগ্রি কলেজে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। 10ম বিশ্ব আদিবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল উপজাতি ছাত্র ইউনিয়ন। বুধবার তেলিয়ামুড়া ডিগ্রি কলেজ ইউনিটের উদ্যোগে স্কুল ও কলেজের উপজাতি ছাত্রছাত্রীদের নিয়ে এক দৃপ্ত র্যালি বের হয়। র্যালি শেষে কলেজের হলঘরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মৎস্য সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, টিএসইউ বিভাগীয় সম্পাদক বিকাশ দেববর্মা, টিএসইউ বিভাগীয় সভাপতি রতন জমাতিয়া, গণ আন্দোলনের নেতা স্বস্তি দেববর্মা সহ আরো অনেকে। রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে জাতীয় উপজাতির সৌভ্রাতৃত্ব বোধের বন্ধনকে শক্তিশালী করার আওয়াজ তুলল বিশ্ব আদিবাসী দিবসে। প্রায় 70-এর মতো, প্রায় 97 কোটি মানুষ আমাদের এই আদিবাসী। এই আদিবাসীদের কি অবস্থা, তাদের কি পরিবর্তিত অবস্থার মধ্যে কি চলছে, এবং আজকে আমরা একটা কথাই যে আদিবাসী দিবস, এই দিবসে আমরা চেষ্টা করব যে আগামী দিনের আদিবাসীরা কোথায় আছে, কি অবস্থায় আছে, তার মাতৃভাষা, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার সামাজিক বিভিন্ন দিকে তারা কি করতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী মনিন্দ্র রিয়াংকে সংবর্ধনা দেওয়া হয় ব্রু সংলগ্মা মতহ সামাজিক সংস্থার উদ্যোগে। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরকারী রিয়াং প্রতিনিধি তথা ত্রিপুরা সরকারের আদিম জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াংকে ব্রু সংলগ্মা মতহ একটি সামাজিক সংস্থা সংবর্ধনা জ্ঞাপন করেন। গঙ্গানগর কমিউনিটি হলে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিম জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং, জিএস ব্রু সংলগ্মা মতহ খনারাম রিয়াং, ব্রু চৌধুরী, কাউন্সিলর জৈনরাম রিয়াং, প্রেসিডেন্ট ব্রু সংগ্রামা মতহর বিমল রিয়াং। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের ময়ালের চৌধুরীগণ। এই সামাজিক সংস্থাটির উদ্দেশ্য হল সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাই জিএস খনারাম রিয়াং বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে 4 দফার দাবি সনদ মন্ত্রীর হাতে তুলে দেন। মন্ত্রী ভাষণ দিতে গিয়ে বলেন, যদি এই ধরনের সামাজিক সংস্থাগুলি সমাজের উপর দায়িত্ব নিয়ে কাজ করে তাহলে সমাজকে আরও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। তিনি আরও বলেন, আমি এখনো বলবো
সেটাকে কোনো কিছুতেই আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি খুবই আনন্দিত, কারণ আমি কিছুদিন আগে সাউথ আফ্রিকায় গিয়েছিলাম। তখন সবার সাথে তখন আমার আইডেন্টিটি হয়, আমার পরিচয় হয়। আমি পরিচয় করবে আমি প্রথমে আমি যে জনজাতি মন্ত্রী হিসাবে যে আছি সেটার পরিচয় সবার কাছে আমি জানান দিই, তারপরে আমি আমার ভাষণ আমি শুরু করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 26 এবং 27 আগস্ট ঊনকোটি জেলা হাসপাতালে অনুষ্ঠিত হবে এক শল্য চিকিৎসা শিবির। সাংবাদিকদের জানান MS সত্যজিৎ পাল। সার্জিক্যাল অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা, অ্যানেস্থেটিক্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা, স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন এবং কৈলাসহর পুরসভার যৌথ উদ্যোগে আগামী 26 আগস্ট শনিবার এবং 27 আগস্ট রবিবার দুদিন ঊনকোটি জেলা হাসপাতালে মেগা শল্য চিকিৎসা শিবির অর্থাৎ সার্জিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। যারাই এই ক্যাম্পে অংশগ্রহণ করবে তাদের বিনামূল্যে ঔষধ, অপারেশন, পরীক্ষা ইত্যাদি পরিষেবা পাবে। আগরতলা থেকে 35 জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে অংশগ্রহণ করবেন। বুধবার দুপুরে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সত্যজিৎ পাল ওনার চেম্বারে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান। আগস্ট মেগা শল্য চিকিৎসা শিবির মানে সার্জিক্যাল ক্যাম্প জেনারেল এই ডিস্ট্রিক্ট হাসপাতালে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ডাক্তার আসছেন আগরতলা থেকে, সার্জিক্যাল অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং অ্যানেস্থেটিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। উদ্যোগটা হলো সার্জিক্যাল অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, অ্যানেস্থেটিওলজি অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন, মিউনিসিপ্যালিটি এবং জেলা পরিষদ সবাই মিলিতভাবে এই কাজটা আমরা করতে যাচ্ছি যাতে জেলার মানুষ উপকৃত হয়। সাংবাদিক সম্মেলনে ডক্টর পাল ছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর সোমেন্দ্র দেববর্মা এবং সুব্রত দেববর্মা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাট্টাপ্রাপক জমিয়াদের স্বাবলম্বন করা গড়ে তোলার লক্ষ্যে এডিসি ধলাই জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয় শঙ্কর জাতীয় গাভী প্রদান বিষয়ে এক কর্মশালা। রাজ্যে অবস্থানরত যে সকল জমিয়াদের নিজস্ব কোনো জমি জায়গা নেই, অর্থনৈতিকভাবে দুর্বল, সরকারিভাবে যে সকল জমিয়ারা পাট্টা পেয়েছে এরকম বাছাই করা 240 জন জমিয়াকে শঙ্কর জাতীয় গাভী পালনে অর্থনৈতিকভাবে সাহায্য করবে এডিসি প্রশাসন। আজ ধলাই জেলার আমবাসা মহকুমা টিটিএ এডিসির প্রাণী সম্পদ বিকাশ দপ্তর শিকারিবাড়ি জোনের উদ্যোগে 90 জন জমিয়াদের নিয়েও অনুষ্ঠিত হয় শঙ্কর জাতীয় গাভী প্রদান বিষয়ে এক দিবসীয় সেমিনার। সেমিনারে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ARDD শিকারিবাড়ি ধলাই ডক্টর পুলকেশ দেববর্মা, বিধায়ক ললিত কুমার দেববর্মা, MDC বদর ভূমি হালাম সহ আরো অনেকে। সেমিনারে উদ্বোধকের ভাষণে বিধায়ক ললিত কুমার দেববর্মা উপজাতীয় অংশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। যিনি বরফনি একমাত্র লামাঙ্কা जों সহজে আবো খাই লেখাই जों পয়সালেমনি মানো তাম হিন্দি সামু খাইনানি হিন্দি মুতাই খাইনানি হিন্দি পূজা খাইনানি কোরিয়াস খাইনানি বতুন তক মাসা নাঙ্গো কোন মাসা নাঙ্গো ওয়াক মাসা নাঙ্গো বাজারও থানা খাইব মাইরুম ছেনি পাইনে হিব তক মাসা তামি ফালকে মাইরুম ছেনি পাইতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।